আসসালামু আলাইকুম। কাছে এবং দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখতেছেন, আশা করছি সবাই খুবই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আপনাদের সবার দোয়ায় অনেক অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো আজকের ভিডিওটি আমি সরাসরি রান্না থেকেই শুরু করতেছি। তো আজকে রান্নার আয়োজন চলছে। তো চিকেন রোস্ট বানাবো। তো মুরগিগুলোকে ধুয়ে নিলাম আর পেঁয়াজগুলোকেও কেটে রেখেছি। আর এই যে এখানে চিকেনগুলোকে ম্যারিনেশন করে নিয়েছি আদা আর লবণ দিয়ে। তো এখন এই চিকেনগুলোকে ভেজে নিচ্ছি। এক পাশ হালকা লাল হয়ে গেলে তো উল্টে দিব, উল্টে আরেক পাশ লাল করে ভেজে নিব। তো হালকা করে ভেজে নিব। চিকেনগুলোকে কিন্তু একদম করকরে করে ভাজা যাবে না, তাহলে চিকেনের যে জুসি ভাবটা, তো সেই জুসি ভাবটা কিন্তু থাকে না। তো এই যে আমার চিকেনটা ভাজা হয়ে গেছে। তো এভাবে করে বাকিগুলো ভেজে নিব। আর এই যে এখানে পেঁয়াজ বেরেস্তা করে রেখেছি রোস্টের জন্য। আর এর মধ্যে কিন্তু মশলাটাও ভালো করে কষানো হয়ে গেছে। তো এখানে রোস্টের সব মশলাই দিয়েছি। এখানে আদা রসুন বাটা দিয়েছি, পেঁয়াজ বাটা, পেঁয়াজ কুচি, রোস্টের মশলা, তারপর হচ্ছে শুকনো মরিচের গুঁড়া, মোটামুটি সব কিছুই দিয়েছি। আর এই যে রোস্টগুলোকে ভালো মতো ভেজে নিয়েছি। আর এর মধ্যে কিন্তু রোস্টটাকেও এই মশলার সাথে দিয়ে দিয়েছি কষানোর জন্য। আর সাথে সামান্য একটু লেবুর রস দিয়ে দিলাম। আর এখানে পানি দিয়ে দিব। পানিটা শুকালেই কিন্তু আমার রোস্টটা হয়ে যাবে। আর যে চিকেন পেঁয়াজ বেরেস্তাটা করে রেখেছিলাম, তো চিকেনটা যখন হয়ে যাবে তখন পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে দিব। আর এই চিকেন রোস্টের রেসিপিটা আমি আমার কুকিং চ্যানেলে অ্যাড করব। তো সেখান লিঙ্কটা আমি আমার ডেসক্রিপশন বক্সে অ্যাড করে দিব, আপনারা চাইলে সেটা দেখে নিতে পারেন। তো আর এদিকে আমি এই যে পোলাও রান্না করব আজকে। তো পোলাওর জন্য এখানে চিনি গুঁড়া চাল নিয়েছি। তো এবার চালগুলোকে ভালো করে ধুয়ে নিব। তো আমি এখানে 2 পটের মতো চাল নিয়েছি। তো আমাদের ছোট্ট বেবিরা ওরা আবদার করেছে, আমাদের ছোট বেবিটা আবদার করছে সে চিকেন রোস্ট খাবে। তো ওর জন্যই আসলে চিকেন রোস্ট আর এই যে এখানে পোলাও রান্না করা হবে। আর শুক্রবার, এটা হচ্ছে শুক্রবারের ভিডিও। আর শুক্রবার আসলে আসলে আমাদের 2 পিচ্চি তাদের স্পেশাল কোনো কিছু খেতেই হবে। তো ওদের জন্য আসলে এই রান্না বান্না করতেছি। তো এখানে আমি চালটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। তো কয়েকবার আমি চালগুলোকে ধুয়ে নিব, ধুয়ে আমি এটাকে পানি ঝরিয়ে নিব। তো চালটা আমার পানি ঝরাতে দিয়েছি। আর এখন পোলাওটা রান্না করবো, এই জন্য চুলায় একটা প্যান বসিয়ে তাতে তেল গরম করে নিয়েছি। আর এতে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, আর সাথে এখানে এলাচ, দারচিনি আর তেজপাতা দিয়ে দিয়েছি। এবার পেঁয়াজটাকে লাল করে ভেজে নিব। তো এই যেখানে পেঁয়াজটা কিন্তু লাল করে ভাজা হয়ে গেছে। তো এখন এর মধ্যে চালগুলো দিয়ে দিচ্ছি। আর এই চালটাকে কিন্তু আমি পানিটাকে আগে ঝরিয়ে নিয়েছিলাম অনেকক্ষণ সময়। তো এবার চালটাকে এই সব কিছুর সাথে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। আর এখন দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো লবণ। তো এবার এটাকে একটু ভাজা ভাজা করে নিব চালটা। তো যে চালটা আমার ভাজা হয়ে গেছে, তো এখন আমি এর মধ্যে গরম পানি দিয়ে দিলাম। আর চাল যতটুকু হবে তার ডাবল কিন্তু এখানে পানি অ্যাড করতে হবে। আমি এখানে গরম পানি অ্যাড করেছি। তো আমার কাছে লবণ একটু কম হয়েছে, তাই আমি এখানে একটু লবণ অ্যাড করে দিলাম। এবার এটাকে ঢেকে রেখে দিব। পানিটা শুকালেই কিন্তু আমার পোলাওটা হয়ে যাবে। তো এই যে আমার রান্না বান্না শেষ হয়ে গেছে। তো এটা হচ্ছে চিকেন রোস্টটা করেছিলাম। তো চিকেন রোস্টের ফাইনাল লুকটা খেতে কিন্তু ভীষণ মজা হয়েছে এই চিকেন রোস্টটা। আর এখানে এই যে পোলাওটাও কিন্তু হয়ে গেছে আমার। পোলাওটাও কিন্তু একদম ঝরঝরে হয়েছে। আর খুবই মজা, পোলাওটা কিন্তু খুবই সুন্দর হয়েছে, ঝরঝরে পোলাও হয়েছে। তো আমার পোলাওটাও হয়ে গেছে। আর পোলাওর সাথে রোস্ট আর এখানে বিফ কাবাব তৈরি করেছিলাম। তো এই ছিল আমাদের দুপুরবেলার খাবার। তো যাই হোক, খাবারের সময় হয়ে এসেছে। তো এই যে চিকেন রোস্টটা দিয়ে এখন পোলাও দিয়ে খাবো। আর আমি এখানে এই যে মিষ্টি আচার নিয়েছি। তো আমার কাছে এই মিষ্টি আচারটা দিয়ে পোলাও খেতে ভালো লাগে, আর কাবাব। তো আলহামদুলিল্লাহ প্রতিটা খাবারই কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। তো যাই হোক, এখন আমি আমার দুপুরের খাবারটা সেরে নিচ্ছি। আর আমি আমার ভিডিও এখান থেকেই শেষ করছি। যদি আমার এই ছোট্ট ভিডিওটি আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। তাহলে আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। তো আল্লাহ হাফেজ সবাইকে।